জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ নাই বলছেন দিকে বলতেছি, প্রশ্ন দিছেন জবাব না দিলে বলবেন হয়তো হুজুর কাছে আবদার করলাম, হুজুরে বলল না, মাসকান্দা বলে দিয়ে যায়। আজকে অনেকে জানাজার নামাজের পরে দোয়া মানে না। এক শ্রেণীর লোক এসে বলবে জানাজার নামাজটাই দোয়া, জানাজার নামাজটাই হইলে দোয়া। এটা হলো জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান, সমাজের ফিতনাবাজ। জানাজার নামাজ কখনো দোয়া না, জানাজার নামাজ মূলত নামাজ। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন জানাজার নামাজের কয় তাকবীর? আরো জোরে কয় তাকবীর? 4 তাকবীর। আচ্ছা বলেন, জানাজার নামাজটাকে যারা দোয়া বলে তাদেরকে একটু জবাব দিয়ে যায়। জানাজার নামাজকে যারা দোয়া বলে, আচ্ছা বলেন তো দোয়ার জন্য কি দিক শর্ত নাকি নামাজের জন্য? দোয়ার জন্য দিক শর্ত নাকি নামাজের জন্য? তাহলে জানাজার নামাজটা মূলত নামাজ দিক শর্ত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ফজরের নামাজের সুন্নতের নিয়মটা করে লাই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবার আসেন যোহরের নামাজের টাইমে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল যোহরে সালাতিল মাগরিব সালাতিল আসরে সালাতিল ইশায়ে সালাতিল আওয়াবিন সালাতিল চাশতে সালাতিল মাগরিব সালাতিল তাহাজ্জুদ সালাতিল না সালাতিল জানাজাতে। তাইলে সব নামাজের শুরুতেই সালাতিল ফজরে সালাতিল যোহরে সালাতিল আসরে সালাতিল মাগরিব আর জানাজার নামাজের দায় শাক এটা দোয়া। ওই দোয়া হইলো ও মৌলবী এখানে তো সালাতিল জানাজা বলো কেন? এখানে বলতে পারো না সালাতিল দোয়া না দোয়াইল জানাজা? হ্যাঁ দোয়াইল জানাজা পড়তে পারো না। এখানে নিয়ত বান্ধ নামাজ কইয়া আর নামাজের পরে বিরোধিতা করো। এই জানাজার নামাজটা নাকি দোয়া? জানাজার নামাজ কি নামাজ নাকি দোয়া? আরো বড় করে যদি এটা দোয়া হইতো আমি উত্তর দিকে ফিরা কইলাম আল্লাহু আকবার, দক্ষিণ দিকে ফিরা কইলাম আল্লাহু আকবার, পূর্ব দিকে ফিরা বললাম আল্লাহু আকবার, পশ্চিম দিকে ফিরা বললাম আল্লাহু আকবার। 4 তাকবীর দিয়ে দিলাম বলে দোয়া তো হয়ে গেছে। এই জন্য বোঝা যায় দোয়ার জন্য দিক শর্ত না, জানাজা নামাজের জন্য দিক শর্ত। এই জন্য যারা জানাজা নামাজকে দোয়া বলে কয় হয়ে গেছে না, জানাজার ভিতরে দোয়া আছে কিন্তু মাইয়িতের জন্য খাস করে দোয়া নাই, মাইয়িতের জন্য খালেস ভাবে দোয়া নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের কিতাবুল জানায়েজের মধ্যে বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এরা তো শর্ত বোঝে না, জাযা বোঝে না, হরফ আতফের ব্যবহার বোঝে না। শর্ত এবং জাযা 3 দিন পরে হয় না, শর্ত এবং জাযা হয় সাথে সাথে। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি এটা হলো শর্ত, ফাখলিসু লাহু দুআ এটা হলো জাযা, মাসকানে ফা এটা হলো অনতি বিলম্বে, বেশি বিলম্ব করা যাবে না। শর্ত জাযা পাশাপাশি হয়, এই জন্য সাথে সাথে হয়। এই জন্য আমরা জানাজার নামাজ দেওয়ার পরে সাথে সাথে, তবে কাতার সুজা করে নয়, কাতার ভেঙ্গে কেউ যেন বুঝতে না পারে এটা জানাজার নামাজের অংশ, আসলে অংশ না, এটা অতিরিক্ত। এই জন্য নামাজের কাতারগুলো ভাঙ্গিয়া আমরা দাঁড়াইয়া কিয়াম কইরা দুরূদ পড়িয়া 2 হাত তুলে দোয়া কইরা তার কবরস্থানে নিয়ে যাই। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আমরা এই শাহরাস্তির জমিনে দোয়াবাঙ্গার জমিনে কেউ যদি জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ নাই, বেদাত বলে ফতোয়া দেয়, এদেরকে আমরা সুন্নিদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা সমাধান চাই। কি চাই? আরো বড় করে কি চাই? সমাধান চাই। তো যেই মৌলবীরা এইভাবে মাহফিলে এসে সমাজের মানুষকে ঈমান ধ্বংস করছে, আমল ধ্বংস করছে, নৈতিক চরিত্রকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে, তাদের থেকে আমাদের সংশোধনে সতর্ক থাকার দরকার আছে না নাই? এখানে আপনি সুন্নি একজন পিতা হিসেবে আপনার কিছু ব্যর্থতার কথা বলছি। আপনার সন্তান লেখাপড়া করতে দিচ্ছেন, সেই সন্তানটা আপনার আকীদাটা লালন করে কিনা এটাকে আপনি খেয়াল করেছেন? আপনার সন্তান পড়াচ্ছেন, সে ফেসবুকে কারো ওয়াজ শুনে এবং সে কিভাবে অনলাইনে কার সঙ্গে কিভাবে চলছে সেদিকে আপনি খেয়াল করছেন? আপনার সন্তান বিদেশ যাওয়ার পরে সে কি হয়ে গেছে, আপনার আকীদা সে লালন করে কিনা? আমরা যেভাবে সুন্নি আকীদা লালন করি সেই আকীদা সে লালন করে কিনা এটাকে আপনি খবর নিয়েছেন? আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আপনাকে
কিন্তু জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা মানুষ যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি বলতে চাচ্ছি ওই কথাটাই, আপনি আমি আমরা আমাদের যে যারা আছে, আমরা আমাদের মুরিদের সন্তান, মুরিদের নাইনাতি এবং যারা আছে, এবং আমরা আমাদের সন্তান, আমাদের চাচাতো ভাই, আমাদের মামাতো ভাই, আমাদের খালাতো ভাই, আমাদের পরিবারের পরিজন যে এরিয়াটা আছে, তারা কিভাবে কোনো মিসগাইড হচ্ছে কিনা এই ব্যাপারে যদি আমরা এখন যদি তদারকি না করি, তাহলে একদিন দেখবেন, এখন তো আপনি মারা যাওয়ার পরে আপনার বাবার জানাজার পরে দোয়া হচ্ছে, আমার কিন্তু একটা কাগজ একজনে দিয়ে রাখছে, এরপর কাগজটা আমি প্রথম পড়ি নাই, আমাকে বলে রাখছে জানাজার নামাজের ব্যাপারে কিছু বলার জন্য। আপনি যখন নামাজ পড়বেন দেখবেন যদি আপনার সন্তানটা বিপদে চলে যায়, এমন এক সময় আসবে সন্তান বলবে জানাজার নামাজের পরে দোয়া জায়েজ নাই। এভাবে বলতে পারে কি পারে না? আরে বলে কি বলে না? সমাজে আরেকটা জিনিস কিন্তু লক্ষণীয়, আপনি যখন আলেম হন নাই, তখন জানাজার মাঠে ইমাম সাহেব আপনার জন্য জানাজা দেওয়ার জন্য প্রথম হকদার ইমাম সাহেব, সন্তান যদি না থাকে এরপরে হকদার ইমাম সাহেব। কিন্তু আফসোস হলো মেয়ের ঘরের নাতি, ওই রাতেরই ঘরের ফকি হুট করে দূরে এসে কয় আমার নাতি একটা হাফেজ হইছে, ওনার নাতি একটা আলিম হইছে, ও নামাজ পড়াইব। খবর নিয়ে দেখলাম ও কিয়াম করে না, খবর নিয়ে দেখলাম ও নবীর নূর মানে না, খবর নিয়ে দেখলাম ও নবীর গায়েব জানে মানে না, খবর নিয়ে দেখলাম নবী হাজার নাজার মানে না, খবর নিয়ে দেখলাম নবীর শাফাত মানে না, খবর নিয়ে দেখলাম সে বিভিন্ন ধরনের পদাকিদার লোকের সাথে সম্পৃক্ত। এখন আপনার সন্তান আলেম না হওয়ার কারণে একটা নাতি আইসা, ওই যে নাতিরা যে পড়াইছে অন্য লাইনে, সে আইসা আপনার জানার মাঠে দাঁড়াই গেছে, ওই মুহূর্তে ওই স্পর্শকাতর সময় কেউ আর বাধা দেয় না। তাহলে আপনি একটা অভিভাবক হিসেবে ব্যর্থ যে আপনার জানাজাটা সুন্নি আলেম দিয়া আপনি দিতে পারবেন না। তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে কি হবে না? আরো হবে কি হবে না? আজকে সমাজের মধ্যে অনেক মানুষ বলে, এই জন্য মানুষ মারা যাওয়ার পরে সারা জীবন শুনছি জিন্দা মানুষের সাথে শত্রুতামি করে। এখন দেখি মরা মানুষের লোক শত্রুতামি শুরু হয়ে গেছে। একটা মানুষ মারা গেল, তার কোনো আমল নাই, সব দরজা বন্ধ হয়ে গেল, আছে শুধুমাত্র ওই হিসাব নিকাশ না, 3 প্রকারের দোয়া কবরে সওয়াব যাবে, সদকা জারিয়া, উপকারী এলেম এবং তার নেক সন্তান রাখতে গেলে, তাহলে বোঝা গেল দোয়া করলে দোয়া যা। তাহলে এই জন্য একটা লোক মারা যাওয়ার পরে কিছুক্ষণ পরে তারা কবর দিয়া দিব, সেই জায়গার মধ্যে বেদাতের ফতোয়া দিয়া মৃত্যু মানুষের সঙ্গে তারা যেই সমাজে ফিতনা লাগাই রাখছে, এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে। সুন্নিরা মানুষ মারা যাওয়ার পরে জানাজার আগেও দোয়া মানে, জানাজার নামাজের পরেও দোয়া মানে, এবং দাফন করার পরেও দোয়া মানে, এবং ইসলামের সওয়াবও দোয়া মানে, সব সময় দোয়া করা। যাক বাবার আমার কথাকে আপনি রাগ করেছেন, গুসা করেছেন, যাক ভাইয়ের আমার, এই দেশের সব মানুষ ভালো থাকুক। হ্যাঁ, শেষ পর্যায়ে এসে বলছি, আপনি টেনশন করেন না। আমি আবার তার নাম নিয়েছি না, আমি আবার জব করলাম না, আমি আবার কেউ কইলো আমার ভাষা রাখেন কিচ্ছু কথা দল তাহিরি যে কি জিনিস বাংলাদেশ কি বুঝে না এখনো? কালকে ডাক দিলে ঢাকা কালা হয়ে যাবো। খানকাত বইয়ের ইসে দীক্ষা রং নানা দেখতেছে আরেকটু বাইরালো। এই যে আমরা রোহিঙ্গা ইসলাম, আমরা সুন্নি মুসলমান 75% সুন্নি মুসলমানরা বাদ দিয়া তোমরা ইসলাম করো, সবই আমরা বুঝি। ভাগ করলা কি লিগা? ইসলাম তো আমরাও চাই, তোমরা কও যে আমরা চাই না, কেন চাই না? ইসলাম তো আমরাও চাই, সব দলই চায়, ইসলামটা সবই ভালোবাসে, ইসলামের অনুশাসন চলুক এটা আমরাও চাই। কিন্তু তোমরা যখন আমাদেরকে মাইনাস ফর্মুলা রাইখা তলে ঝালি চেয়ারটাতে যাওয়ার চিন্তা করতেছো, যে যায়া লই যাইবার আগে তো 90টা মাজার ভাঙছি, কবর থেকে লাশ তুললে আগুন দা ফুরাইছি, ক্ষমতা যাইতাললে এবার যত মাজার আছে সব মাজার ভাঙ্গে সমান করে লামু। এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রতিরোধ কমিটি গঠন করে লাইছি, এবার আয়াদিক কম আসে বছর ডাইরেক্ট কতই বালা কথা কোন ঠিক না বেঠে। মুনাফিকের জিন্দেগি দরকার নাই, মুনাফিকের জিন্দেগি দরকার নাই। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এই ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙার জন্য নীল নকশা এসেছে তাদেরকে রেড অ্যালার্ট করে দিলাম। কথা বলেন আর বললাম না,
অ্যাকশন পরে কইছে আমি কইলে আমি অনুমতি দিলে কইছি এর বাইরে কইছ না বাবা আমরা সুন্নিরা কি এখন দুই না এক পীর মাশায়েখরা কি দুই না এক আমি তলে তলে অনেক দরবারে পীর মাশায়েখের কথা বলে ভাই গোপনে আর কি কিছু এক করছে 232 মতন দরবার এগুলো সমন্বয় করতেছি আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতটা হয়ে গেছে আগামী 8ই নভেম্বর আমাদের অভিষেক হবে যারা ওই কেন্দ্রীয় কমিটিতে আসছে তাদের নিয়োগপত্র অলরেডি চলে আসবে তাদের উপস্থিতি করার পরে জেলা উপজেলা আমরা কমিটিগুলো করব ইউনিয়ন করব ওয়ার্ড পর্যন্ত করব এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একসাথে যাবো আর আমরা ভাগে ভাগে থাকবো না কিন্তু কেন থাকবো না এই জন্য থাকবো না কারণ এই দেশে এই মুহূর্তে স্বাধীনতা 53 বছর পরে যে চিত্র দেখেছি এমন চিত্র 112 বছরের মুরব্বিও দেখে নাই কবর থেকে মুসলমানদের লাশ তুললা গায়ের মধ্যে আগুন লাগাই দেয় এটা কি কোনো সংস্কৃতি হতে পারে যাক শেষ করে দিলাম এবার আসেন হাশরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে যখন কিসের আফদালুল ইবাদাতে সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজ আমরা চাই কি চাই না এই নামাজ আমরা চাই কি চাই না আমার যুবক ভাইরা এবার রাসূল সুপারিশ করবেন নবীজিকে একটা হাউস দিয়েছে হাউসটার নাম কি ইন্না আ'তাইনা কাল কাউসার এই হাউজে কাউসারের পানি কারা কারা চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ নারে তাকবীর আমি বলতেছি বাবা নারে রিসালাত নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত নবী ওলির দুশমনেরা কুরআন সুন্নাহর আলো তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব সুন্নি সুন্নি জনতা জনতা সুন্নি সুন্নি জনতা জনতা সুন্নি সুন্নি জনতা জনতা সুন্নি জনতা ঠিক কিনা বলে আমরা আমাদের জায়গা ক্লিয়ার করে দিলাম আমরা সুন্নি জনতা আমরা অন্য কোনো জনতা না অন্য জনতায় দেশ হুমকিতে পড়ে আর ধর্ম হুমকিতে পড়ে আমরা সুন্নি জনতার কাছে দেশ নিরাপদ ধর্ম নিরাপদ আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে আসেন তারা নবীর সালাম দেয় ইয়া নাবী